থেকেই দেখা যায় মায়াপুর মন্দিরের চূড়া। তো চলো বন্ধুরা, এবার ফার্স্ট ফ্লোরে 105 নম্বর সুইট রুমটা তোমাদের সাথে শেয়ার করি। তো ঢুকে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ঝা চকচকে 205 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। ওয়াও, দেখতেই পাচ্ছ। আর এখানে আসবো যে থাকবো, তার ফেসিলিটি আমরা কি পাবো? আমাদের এখানে লিফটের ব্যবস্থা আছে এবং 24 আওয়ার সিকিউরিটি আছে, জেনারেটরের ব্যবস্থা আছে, ওয়াইফাই আছে আমাদের প্রত্যেকটা ফ্লোর। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বড় ওয়াশরুম আর একটা বড় একটা রয়েছে একটা হ্যান্ড বেসিন। আরেকটা যেটা জিনিস, এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজও রয়েছে। আর এবার চলো বন্ধুরা তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই রুমের ওয়াশরুমটা অনেক বড়। এখন চলে যাচ্ছি 405 নম্বর রুমে। তো ঢুকে দেখতে পাচ্ছি আমরা বিশাল বড় একটা রুম এখানে রয়েছে। এবার চলো বন্ধুরা রুমে যাই। আমি এই মুহূর্তে আসছি 406 নম্বর রুমে। তো চলো বন্ধুরা রুমটা দেখি। বন্ধুরা, তো পেছনেই দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরের চূড়াটা। আজকে আমি তোমাদের কাছে একটা মায়াপুরের বিশাল বড় লাক্সারিয়াস হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি। আর এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার নাম হলো গৌরনগর। আর এখান থেকে এই জগন্নাথ প্যালেস থেকে মায়াপুর ইস্কন মন্দিরের দূরত্ব মাত্র 500 মিটার। আর ডান দিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর রোড। এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে পুরো ডিটেলসটা জেনে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। এখানে কটা রুম আছে, এসি নন এসি, ভাড়া কত আর ফোন নাম্বার কি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা বলছি ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো, দেখার অনুরোধ রইল। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ রয়েছে এই প্যালেসের নিচে, জগন্নাথ প্যালেসের নিচে। তো বন্ধুরা চলো ভেতরে চলে যাই রিসেপশনে। আর এটা দেখতে পাচ্ছ জগন্নাথ প্যালেসের রিসেপশন এরিয়া। তো এখানে রিসেপশনের কাজ যখন হবে তো তোমরা এখানে বসে একটু ওয়েটিং করতেই পারো। আর দেখতেই পাচ্ছ কত ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রিসেপশন। আর এবার চলো বন্ধুরা ভেতরে চলে যাই, দুটো রুম তোমাদের সাথে শেয়ার করি। রিসেপশন থেকে বেরিয়ে আমরা এবার উপরে যাচ্ছি ফার্স্ট ফ্লোর। তো দেখতেই পাচ্ছ করিডোরটা। আর এখানে একটা রয়েছে ওয়েটিং রুম। এখানে যখন আমাদের রিসেপশনে কাজ চলবে তোমরা চাইলে এখানেও বসে রেস্ট নিতে পারো। আর আমি দেখতে পাচ্ছি কি সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি এখানে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ যে তোমরা সিঁড়ি, আর এখানে ফায়ার সেফটিরও ব্যবস্থা রয়েছে আর ক্যামেরাও রয়েছে, এই দেখতেই পাচ্ছ। আর সিঁড়ির পাশেই রয়েছে লিফটের ব্যবস্থা। এখন লিফটে করে আমি কোথায় যাচ্ছি, কত নম্বর ফ্লোরে? 4th ফ্লোরে চলে যাচ্ছি। তো এখন চলে এসেছি 4th ফ্লোরে। তো লিফট থেকে বেরিয়ে গেলাম বন্ধুরা। এবার তোমরা দেখতেই পাচ্ছ বাইরে একটা লিফটের বাইরেই রয়েছে একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস। আর এখানে জলের ব্যবস্থা আছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। আর এখানে একটা ঘড়িও রয়েছে দেখতে পাচ্ছি। আর একটা করিডোরটা খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে দেখতে পাচ্ছ একটা ব্যালকনি আছে যেটা কমন ব্যালকনি। এবার চলো বন্ধুরা রুমে যাই। আমি এই মুহূর্তে আসছি 406 নম্বর রুমে। তো চলো বন্ধুরা রুমটা দেখি। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বড় কিং সাইজ বেড আর এখানে একটা ছোট্ট সিঙ্গেল বেড। তো মোটামুটি এখানে 4 জন আরামসে থাকতে পারবে। আর রয়েছে এখানে একটা এলইডি, রয়েছে এসি, পাখা, এখানে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে রয়েছে একটা ছোট্ট টেবিল রয়েছে, এখানে আর একটা তাক করা আছে লাগেজ ফাগেজ রাখার জন্য। আর এদিকে রয়েছে চেয়ার। আর এই যে জানলাটা, এই জানলা থেকে তোমাদের রোড ভিউ আছে।
আর এই হোটেলের ব্যাপার বিশেষত্ব হলো এই হোটেলে ড্রিঙ্কিং অ্যালাউ না, যেটা তোমরা লিফটে দেখতে পাবে। আর এখানে কোনো ননভেজ খাবার অ্যালাউ না। এখানে বাথকিটেরও ব্যবস্থা করা আছে, মানে এখান থেকে হোটেলই প্রোভাইড করছে। আর এখানে ইলেকট্রিক কেটলি আছে, এখানে জলে গরম জল বা চা কফি এখানে ব্যবস্থা। এখানে রয়েছে মিরর, এই যে একটা রয়েছে টেবিল, সেন্টার টেবিল। আর তোমার এই রুম থেকে, এই রুমের যে বিশেষত্বটা, এই দেখো এই রুম থেকে মায়াপুর যে মন্দিরের যে চূড়াটা সেটা দেখা যাচ্ছে, ইসকন যে মন্দির মায়াপুরে। এবার চলো বন্ধুরা এই রুমের যে ওয়াশরুমটা আছে তোমাদের শেয়ার করি। একটা পরিষ্কার পরিচ্ছন্ন সিম্পল ছোট্টর মধ্যে ওয়াশরুম রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, কল রয়েছে, গিজার, এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, এখানে রয়েছে ছোট্ট একটা হ্যান্ড বেসিন, মিরর, জামা রাখা। মানে ওয়াশরুমটা ছোট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। তো চলো বন্ধুরা আর তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি। এখন চলে যাচ্ছি 405 নম্বর রুমে। তো ঢুকেই দেখতে পাচ্ছি আমরা বিশাল বড় একটা রুম। এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, আর এই পাশে রয়েছে একটা ডাবল বেড, যেখানে 4 জন অ্যালাউ রয়েছে। আর এইখানে রয়েছে এসি, দুদিকে দুটো পাখা রয়েছে, একটা এলইডি রয়েছে, রেডি হওয়ার জন্য একটা মিরর রয়েছে, একটা কভার, একটা বসার জন্য একটা অনেক বড় সোফা, একটা অনেক বড় সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, আর রয়েছে এখানে আরেকটা তাক রয়েছে যেখানে ইলেকট্রিক কেটলির ব্যবস্থা আছে, চা কফির ব্যবস্থা আছে। আর এখানে একটা ছোট্ট হ্যান্ড বেসিন রয়েছে। আর এইখানে একটা জানলা রয়েছে যাতে রোড ভিউটা দেখা যাচ্ছে। আর এবার চলো বন্ধুরা তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই রুমের ওয়াশরুমটা অনেক বড়। ঢুকেই দেখতে পাচ্ছি একটা হ্যান্ড বেসিন, একটা মিরর রয়েছে, গিজার রয়েছে, শাওয়ারের ব্যবস্থা, কল, এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন কোমোড। আর এই দুটো রুম, যেই দুটো রুম তোমাদের আমি দেখালাম, সেই দুটো রুমেরই একটা কমন বেলকনি আছে। চলো বন্ধুরা এবার তোমাদের সাথে বেলকনিটা শেয়ার করি। এই রুম থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে তোমরা দেখতে পাচ্ছ একদম খোলামেলা বড় বেলকনি। এই যে সামনেই রোড, ওই যে মায়াপুর মন্দির, ওই দেখা যায় মায়াপুর মন্দিরের চূড়া। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কৃষ্ণনগর রোড। বেশ বড় বেলকনিটা, বাচ্চারা আসলে খেলাধুলাও করতে পারবে। তো এই মুহূর্তে আমি আছি সেকেন্ড ফ্লোরে। এই যে তোমরা স্ক্যানারটা দেখতে পাচ্ছ, এই স্ক্যানারটা স্ক্যান করলে তোমরা ফ্রিতে ওয়াইফাই ইউজ করতে পারবে। আর এইখানেও সেকেন্ড ফ্লোরে দেখো কি সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের ছবি রয়েছে। আর এখানে রয়েছে একটা ফ্লাওয়ার ভাস, আর প্রত্যেকটা ফ্লোরেই জল রয়েছে, জলের ব্যবস্থা। এই করিডোরটাও পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। এবার চলো বন্ধুরা 205 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। ওয়াও, দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝাঁ চকচকে একটা লাক্সারিয়াস রুম। তো রুমের প্রথমেই আমি দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এই পাশে রয়েছে একটা ডাবল বেড। আর দেখো ডেকোরেশনগুলো কি সুন্দর করা। আর এখানে রয়েছে একটা মিরর, এখানে অনেকগুলো ড্রয়ারও রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব। আর এখানে রয়েছে বসার জন্য একটা বড় সোফা, ওইদিকে রয়েছে একটা ছোট্ট সোফা, আর সামনেই রয়েছে একটা সিঙ্গেল টেবিল। আর যেটা তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম, বা ওই রুমে এখানে যে খাবারগুলো রয়েছে, তোমরা যদি খাবারগুলো অর্ডার দাও, এখানে রেস্টুরেন্ট ব্যবস্থা নেই, কিন্তু হোমমেড খাবার এখানে ব্যবস্থা করে দেয় ওনারা। আর এখানে চা কফিরও ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সব ড্রয়ার করা রয়েছে।
দেখতেই পাচ্ছ। আর এই রুম থেকেও তোমার রোড ভিউ। আর এই কর্নারেই রয়েছে কি সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশনটা, কত সুন্দর। কর্নারে রয়েছে একটা ফ্লাওয়ার ভাস। আর এই রুমে দুটো এসি রয়েছে, এখানে একটা এসি দেখতে পাচ্ছ, আর এই যে একটা এসি। এই রুমে দুটো এসি, একটা পাখা। এখানে রয়েছে একটা এলইডি। এই সাইড দিয়েও তোমাদের রোড ভিউ আছে। আর চলো বন্ধুরা, এবার ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ওয়াশরুম রয়েছে, একটা বিগ সাইজ হ্যান্ড বেসিন, এখানে রয়েছে মিরর, রয়েছে গিজার, রয়েছে ওয়েস্টার্ন কমোড, রয়েছে শাওয়ার। ওই শাওয়ারের ওপাশেও আর একটা মিরর আছে। আর তোমরা যদি এরকম লাক্সারিয়াস বড় হোটেলে থাকতে চাও তাহলে মায়াপুরে আসতেই হবে জগন্নাথ প্যালেসে। তো আমার ভিডিওটা ভালো লাগলে বা এরকম হোটেলের সন্ধান চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তো চলো বন্ধুরা, এবার ফার্স্ট ফ্লোরে 105 নম্বর সুইট রুমটা তোমাদের সাথে শেয়ার করি। তো ঢুকে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ঝা চকচকে ডবল বেডওয়ালা সুইট রুম। তো এখানে যে বেডটা দেখতে পাচ্ছ এটাও বেড, আর ওই যে দেখা যাচ্ছে বেড ওটাও কিং সাইজ বেড। মানে এখানে এই রুমটায় 5 জন অ্যালাউ করে। তো এই যে দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড্রব, এর মধ্যে আরও বালিশ রয়েছে, কম্বল রয়েছে, সব কিছু। আর এখানে রয়েছে একটা এলইডি, এখানে রয়েছে বাথ কিট, বেডের পাশেই রয়েছে একটা সাইড টেবিল, একটা চেয়ার রয়েছে, একটা বড় সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে। এখানে দেখছো কি সুন্দর একটা কার্পেট পাতা রয়েছে। আর এই দেখতে পাচ্ছ আর একটা কিং সাইজ বড় বেড। এখানে রয়েছে একটা সাইড টেবিল, খুব সুন্দর। আর ওই দু সাইডে একটা ছোট্ট একটা বড় ফ্লাওয়ার ভাস রয়েছে। আর এখানে রয়েছে একটা রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিল, আর একটা ছোট্ট চেয়ার রয়েছে। আর দেখতে পাচ্ছ পাখাগুলোর মধ্যেও কত সুন্দর ছোট ছোট ফুল দিয়ে কারুকার্য করা রয়েছে। আর এখানে রয়েছে আই থিঙ্ক এটা 2 টনের বড় এসি। আর এই রুম থেকে তোমরা দেখতে পাবে রোড ভিউটা। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় লাগেজ রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর এখানে চা, কফি, আরেকটা যেটা জিনিস এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজও রয়েছে। আর এখান থেকেও একটা জানলা আছে সেখান। এবার চলো বন্ধুরা তোমাদের ওয়াশরুমটা শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বড় ওয়াশরুম, আর একটা বড় একটা রয়েছে একটা হ্যান্ড বেসিন, রয়েছে মিরর, রয়েছে গিজার, একটা ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার, বালতি, মগ, বসার টুল সবকিছুই রয়েছে। ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন লাক্সারিয়াস সুইট রুমে থাকতে হলে তোমাদের আসতেই হবে জগন্নাথ প্যালেসে। তো বন্ধুরা, আমি এখন জগন্নাথ প্যালেসের রিসেপশন এরিয়ায় আছি। রিসেপশনে যে দাদা আছে তার সাথে কথা বলে নিই, পুরো হোটেলের ডিটেলসটা জেনে নিই। নমস্কার। হরে কৃষ্ণ। বলছি কি দাদা, আপনার হোটেলে কটা রুম আছে? আমাদের হোটেলে টোটাল 34টা রুম আছে। কটা এসি, কটা নন এসি? আমাদের টোটাল 22টা রুম আছে এসি, এর মধ্যে দুটো, একটা রিল্যাক্স রুম, একটা সুইট রুম, আর বাকিগুলো নন এসি। আচ্ছা, তো রুমের কিরকম ভাড়া? আমাদের সুইট রুম যেটা আছে ওটার প্রাইস হচ্ছে আপনার 7000। আচ্ছা। এবং সেটা ফেস্টিভ্যাল এবং উইকেন্ডে আপ ডাউন করে, সেটা আপনাদের জেনে আমাদের এখানে বুক করতে হবে। আর আমাদের যে ডিলাক্স রুম আছে সেটা হচ্ছে 5000। আচ্ছা। আর উইকেন্ডে সেটা আপ ডাউন করে। আর নরমাল এসি রুম? নরমাল এসি রুম আমাদের 3000 এবং 3500।
আর এমনি নন এসি রুম? নন এসি রুম 1500 টাকা আছে 2000 টাকার মধ্যে। আচ্ছা, আসবে যে বুকিং প্রসেস? আমাদের হোয়াটসঅ্যাপে গেস্টটা চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনাদেরকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, ভিজিটিং কার্ড আপনারা আপনাদের ভিডিওতে দিয়ে দেবেন। সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে রুম বুক করতে পারে এবং আমরা তাদেরকে আমাদের ফটো এবং ভিডিও পাঠিয়ে দেব, তাদের পছন্দ মতো তারা তাদের রুম বুক করতে পারবে। তো এখানে যদি তোমরা আসতে চাও, একটু ভাড়া আপ ডাউন করে তোমরা ওইটা যখন আসবে তখন এখানকার ফোন নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে তারপরে তোমরা আসবে। একটু লোকেশনটা যদি শেয়ার করো। যদি কেউ কৃষ্ণনগর থেকে আসে তাহলে ইসকনের আগেই একদম রোডের ওপরে আমাদের জগন্নাথ প্যালেস হোটেলটা অবস্থিত, তারা চাইলে সেখানে সরাসরি চলে আসতে পারে, বা যদি কোনো টোটোকেও জিজ্ঞেস করে জগন্নাথ প্যালেস যাবো, সরাসরি তারা জগন্নাথ প্যালেসে নিয়ে আসবে। আমরা হুলোর ঘাট থেকেও তো যে কোনো টোটোতে জগন্নাথ প্যালেস বলে নিয়ে আসবে। আর এখানে আসবো যে থাকবো, তার ফেসিলিটি আমরা কি পাবো? আমাদের এখানে লিফটের ব্যবস্থা আছে এবং 24 আওয়ার সিকিউরিটি আছে, জেনারেটরের ব্যবস্থা আছে, ওয়াইফাই আছে, আমাদের প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা ওয়াইফাই, কোনো প্রবলেম হবে না, গেস্টদের আশা করছি। এবং আমাদের রুম সার্ভিস আছে 24 আওয়ার্স, সবসময় আমাদের একদম নিট অ্যান্ড ক্লিন। খাবারের ব্যবস্থা আছে, রুমে মেনু কার্ড দেওয়া আছে, চাইলে অর্ডার করলে একদম রুম সার্ভিস হয়ে যাবে। রুম সার্ভিস মানে এখানে পার্কিং এর কি ব্যবস্থা? আমাদের এখানে পার্কিং এর ফ্যাসিলিটি আছে এবং সেটা ফ্রি গেস্টদের জন্য, মানে এখানে পার্কিং ফ্রি আছে। তো তোমরা যদি ঝা চকচকে লাক্সারিয়াস হোটেলে থাকতে চাও তাহলে তোমাদের আসতে হবে জগন্নাথ প্যালেসে। আর বন্ধুরা, একটা কথা বলে দেওয়ার, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।